জয় বজরঙ্গলী সবাইকে। আজকে বৃষ্টির মধ্যে শীতকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে গরম গরম পরোটা খেতে কার না ভালো লাগে। চলুন আজকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গরম গরম মূলোর পরোটা। তার আগে আটাটা মেখে নিতে হবে। এবার আমি এখানে শুধু আটাই নিয়েছি আর একটু বেসন নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সামান্য পরিমাণে হলুদ, একটুখানি কালো জিরে আর জোয়ান নিয়েছি সামান্য পরিমাণে, একটু হাতে তুলে নেবেন। আর নিয়েছি একটু ঘি। এবার ভালো করে এগুলোকে আমি মাখিয়ে নেব আর তারপরে দেখা যাক কী করি। এবার এইগুলো কিন্তু এমনি মাখলে হবে না, যেমন আমরা লুচির সময় ভালো করে একদম ডলে ডলে একদম ময়ান করে ফেলি, ঠিক সেরকম তবেই না আমাদের পরোটাটা একটু নরম হবে। যাই হোক, আপনারা কিভাবে বানান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। সর্ষের তেলটাই বেশি, এটা আমার প্রথম বানানো। যাই হোক, আর আমি অবশ্য অনেক কুকিং চ্যানেল দেখেই শিখেছি, আপনারাও ট্রাই করবেন। আমারটা যদি একটু ভালো লাগে তাহলে তো ব্যাস কথাই না। ঠিক আছে, আটাটা মেখে নিই, তারপরে আমি বলে দিচ্ছি যে কি কি করতে হবে। তবে অবশ্যই ট্রাই করবেন, এর মধ্যে একটু নতুনত্বও আছে। তো আটাটা আমি ভালো মতো ময়ান দিয়ে নিচ্ছি। যেহেতু আমি এটার মধ্যে ঘিটা এমনি দিয়েছি, তো যখন আপনি ভাজবেন তখন অল্প পরিমাণ তেল দিলেও হবে। আর ঘিয়ের একটা সুন্দর বেশ গন্ধ বেরোবে, দারুণ লাগবে খেতে ঠান্ডার মধ্যে। মানে যেহেতু আমি কোনো রান্না আগে পারতাম না, তো যাই হোক, আমি দেখতে পাচ্ছেন আটাটা ভালো মতো আমি ময়ান দিয়ে নিলাম। আর আপনারা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাকে বলবেন যে ময়ান কতটুকু দিতে হবে বা না দিতে হবে, কারণ আমিও তো শিখছি। আর আমি সব সময় বলি যে যদি কোনো ভুল হয় তাহলে সেটা যদি কেউ বলে তাহলে শুধরে নেওয়া যায়। তো সেটাই। এবার অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে দেখুন ডোটা মাখা হয়ে গেছে। তো যেহেতু আমার ডোটা একটু নরম হয়ে গেছিলো, জলের ভাগটা একটু বেশি পড়ে গেছিলো, আর তার উপরও যে আমি দেখালাম আমার হাতের উপরে একটুখানি না কোথাও যেন মনে হয় লেগেছে বা কিছু হয়েছে, সাথে সাথে বুঝতে পারিনি। তো ব্যথা, এর জন্য আটাটা মোটামুটিভাবে আমি মেখেছি, তাও মাখার সময় খুব কষ্ট হচ্ছিল। যাই হোক, যখন আপনি একটা মানে বাড়িতে যখন মেয়ে থাকবেন তখন অনেক ব্যথা লাগে, বাবা কত কিছু সহ্য করা যায় না। কিন্তু যখন আপনি বউ হয়ে যাবেন না, তখন ব্যথা বিষ কোথায় মানে কখন লেগেছে কখন কেটেছে কিছুই বোঝা যায় না। মাকে আগে দেখতাম আর ভাবতাম বাবা এতখানি কেটে গেছে মার হাতে, কী করে কাজ করছে। আর এখন আমি ব্যথা হাতেও মাখছি, তাই যখন মাখছিলাম ব্যথা করছিল বা কেটে যাওয়ার সময় যখন মানে লাগে তখন মার কথাই মনে পড়ে যে এককালীন মাকেও দেখেছি, এখন আমিও সেই পথেই চলছি। যাই হোক, দেখুন আটাটা সুন্দর করে মাখা হয়ে গেছে আমার। তো হ্যাঁ, আর আটাটা মেখে কিন্তু একটুখানি রেখে দিতে হবে। আমি 5টা মতো করে নিয়েছি, আপনারা যতটা পারবেন এটাকে কী বলে অবশ্যই গোল গোল করে নেবেন। যে যেরকমভাবে খাবেন, মোটা হলে মোটা করবেন, সরু হলে সরু করবেন, কিন্তু আমার একটুখানি বেশ পাতলা পাতলাই ভালো লাগে। আর হচ্ছে আপনার এটা ডোটা করার পরে এই হচ্ছে মূল বস্তু, যেটা আমি মানে একটু হালকা ময়দা লাগিয়ে নেবেন, করে করলাম লাগিয়ে নিয়ে পুরগুলো দিয়ে একেবারে রেডি করে দেবেন। এডিট করতে গিয়ে জ্বালা, জানেন তো। যাই হোক, অনেকটাই হয়ে গেছে। আমি যতক্ষণ আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি
আটার ডোয়ের মধ্যে ইয়ে দিয়ে দিচ্ছি, পুরটা ভরে ওটাকে সুন্দর করে সেট করছি। এবার আমি বলি পুরটা কিভাবে তৈরি করেছি। মূলো ক্রাশ করে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে জলটা একদম ছেঁকে নেবেন। আর আমি একটা সেদ্ধ আলু দিয়েছি, আর গাজর কুড়িয়ে দিয়েছি, আপনার ওখানে লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটুখানি জিরে গুঁড়ো, একটুখানি ধনে গুঁড়ো আর কালো জিরে আর একটু জোয়ান দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, দিয়ে পুরটা করেছি। মানে আমি এর আগেও অনেক ভিডিওতে বলে থাকি যে আমি এডিটিং না ভালো মতো করতে পারি না। দেখুন আমি পুরটা কীভাবে করেছি আমি বলে দিলাম, তো তখন আপনাদের এটাও দেখা হয়ে গেল। তো থালার মধ্যে একটুখানি আটা লেগেছিলো, যাই হোক ওটা আমি বেশি আটা দিয়ে বেলবো না। তো এইভাবে সুন্দর করে মোটা মোটা করে যাই হোক এটা করে নেবেন। আমার মা ফোন করছে আবার, এখন কেটে দিয়েছি আর এবার রেগে যাবে। যাই হোক আমি ভিডিওটা তাড়াতাড়ি শেষ করি। তো দেখছেন যে এই যে এভাবে গোল গোল দেখুন, আমার কিন্তু অতটা কিন্তু খারাপ হয়নি কিন্তু, হ্যাঁ, কারণ চারিদিক দিয়ে বেরিয়েও যায়নি বেশিরভাগ। বেরিয়ে গেলে ওগুলো খুব সুন্দর খেতে লাগে, কিন্তু আমার এই পরোটাটা বেশ বেলাটা ভালোই হয়েছিল, আমার তো তাই মনে হলো। যাই হোক আপনারা বলবেন, সব কিছু আপনাদের হাতে, আপনারাই বলবেন যে আমি কীরকম করতে পারছি কি না পারছি। কারণ আমি অত পাকা নই রান্নায়, তবে মা মাসিরা বা যারা পাকা রাঁধুনি তাদের কাছ থেকে আমি পাকা রাঁধুনির ট্যাগটা পেয়ে গেছি। এর থেকে বড় কিছু আর আমার চাই না। যাই হোক আগে তো কোনো কিছু করতেই পারতাম না, সেই থেকে মা বলে বলে আমার মা আর কি বলে বলে যাই হোক শিখিয়েছে। তো মা এটাই বলে যে দেখো তোমার বর হচ্ছে খেতে ভালোবাসে, তো তোমাকে তো রান্না শিখতেই হবে, তোমাকে তো রান্না করতেই হবে, পারবো না বললে তো চলবে না। তো যাই হোক আমি পারলাম, অবশ্যই করে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। অল্প তেলে ভাজা হয়ে গেল, আপনারা খেয়ে কিন্তু